এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে সেই পর্যন্ত সময় দেওয়া হবে যতদিনের মধ্যে যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। দেশের মানুষ বিরাজনীতিকরণ এবং -2 দেখতে চায় না বলেও জানান তিনি। প্রয়োজন হলে আবারও রাজপথে রক্ত দেওয়ার জন্য নামতে হবে বলে হুঁশিয়ার করেন বিএনপি মহাসচিব। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে একথা বলেন তিনি। আব্দুল আহাদের প্রতিবেদন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্য জোট। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। শিক্ষকদেরকে দল কানা হলে চলবে না, শিক্ষকদেরকে দলীয় রাজনীতির একটু দূরে থাকবে। তিনি জানান, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে যতটা সময় প্রয়োজন ইউনূস সরকারকে সেই পর্যন্ত সময় দেবে বিএনপি। এই সরকার তো যারা আন্দোলন করেছে তারাই তাকে আমরা সবাই মিলেই এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি, সময় দেব। মানুষ বিরাজনীতিকরণ এবং -2 দেখতে চায় না। পরিস্থিতির প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে বলে জানান বিএনপি মহাসচিব। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই, আমরা কোন বিরাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। আবার ওই -2 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার চেষ্টা চলছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন অবিলম্বে দেশে ফিরে আসতে পারেন, তার জন্য আমরা দোয়া করব। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।